অথবা ঢাকার হোক, একজন বড় ব্যবসায়ী, একজন ধনাঢ্যবান ব্যবসায়ী, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার বিভিন্ন শহরে অনেকগুলো করে এরকম কোম্পানি ফ্যাক্টরি রয়েছে। তার এক একটা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে। ওই ব্যক্তির 3 জন সন্তান, 2 জন সন্তানকে সে তার বাড়িতে রাখে, কোম্পানির বিভিন্ন শাখার দায়িত্ব তাদেরকে দিয়েছে। কিন্তু ওই ধনাঢ্য ব্যক্তি তার ছোট সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই ব্যক্তি এত ধনাঢ্যবান ব্যক্তি, এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও তার সন্তানকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু তাই নয়, সিকিউরিটি গার্ডকে বলে দিয়েছে, খবরদার আমার এই সন্তান যেন কখনো আমার এই বাড়ির এরিয়ার সামনে আসতে না পারে। আপনারা এখন বলুন তো, এই সন্তানের সঙ্গে বাবার কি কোনো ঝামেলা হয়েছে কি হয় নাই? অবশ্যই এমন কোন ঝামেলা হয়েছে, যে ঝামেলার কারণে ওই বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যেটা মনে হয়, ওই সন্তান বাবার সম্পত্তি নষ্ট করে নাই, ওই সন্তান বাবার অন্য কোনো ক্ষতি করে নাই, ওই সন্তান নিশ্চিত বাবার মান আর ব্যক্তিত্বের উপরে আঘাত এনেছে। আমাদের দেশে প্রবাদ আছে, জানের চেয়ে মান বড়। যার কারণে যখনই তার মানে আঘাত লেগেছে, তার ব্যক্তিত্বে আঘাত এনেছে, তখন বাবা বাধ্য হয়ে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছে। সম্মানিত হাজিরিন, ওই সন্তান যতদিন পর্যন্ত বাবার অধীনে ছিল, তার শরীরে ছিল দামি পোশাক, পায়ে ছিল দামি জুতো, হাতে ছিল দামি ঘড়ি, পকেটে ছিল দামি মোবাইল, তার মানিব্যাগের মধ্যে সবসময় কয়েকটা ব্যাংকের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকতো। ওই সন্তান সবসময় রাজকীয় হালতে চলতো। যখন যেত দামি দামি গাড়ি নিয়ে এসে বের হতো, 10 জন 20 জন 50 জন বন্ধু বান্ধব তার সঙ্গে থাকতো, দামি দামি রেস্টুরেন্টে খাবার খাইতো। ওই বাবা যখন সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সাথে সাথে তার কার্ডের অ্যাক্সেস গুলোকে বন্ধ করে দিয়েছে। পকেটে নগদ কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়ে সন্তান কিছুদিন ভালোভাবে চলছে। যখন পকেটের টাকাগুলো শেষ হয়ে গেছে, এখন আর সন্তানের সামনে কেউ নাই, বাবা তো গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছে। এখন সন্তান কি করবে? এখন তো সন্তান দোকানে গেলেও তাকে একটা রুটিও কেউ দেয় না, কারণ রুটিওয়ালাও জানে এতদিন তো সে বাবার টাকা দিয়ে ফুটানি দেখাইছে, এখন সে যদি আমার কাছ থেকে একটা রুটিও বাকি খায়, সেই টাকা তো বাবা দিবে না। সন্তানের অবস্থা খারাপ না? সন্তান এখন বুঝতে পারছে, আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। এই অন্যায় থেকে আমার মুক্তি পেতে হলে এখন করণীয় কি? একটা মাত্র করণীয়, সন্তান বাবার সঙ্গে তার যোগাযোগকে আবার স্থাপন করতে হবে। যতদিন বাবার সাথে সম্পর্ক ভালো ছিল, ততদিন পর্যন্ত সন্তান রাজকীয় হালতে চলছে। যখনই বাবার সঙ্গে তার যোগাযোগের মধ্যে গ্যাপ হয়ে গেছে, বাবার সঙ্গে সন্তানের নেটওয়ার্কের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাবার সঙ্গে সন্তানের একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, তখন সন্তানের অবস্থা হয়ে গেছে পথের ফকিরের মতো। এখন সন্তান চিন্তা করলো কি করা যায়, কারণ বাবা তো কঠোর হুঁশিয়ারি দিয়েছে, আমি যদি বাবার বাড়ির কিনারেও যাই, আমাকে ঘাট ধাক্কা ধরে দারোয়ান বের করে দিবে। সন্তান চিন্তা করলো, বড় ফুপার কাছে যাব। বড় ফুপার কাছে যে বলতেছে, ফুপাজি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ফুফাজি আপনি আমার বাবার কাছে যে আমার জন্য একটু সুপারিশ করেন, আমি আর এরকম অন্যায় করব না। ফুফাজি বলে, তোমাকে নিয়ে আমি আর যেতে পারবো না, তুমি খুবই বাজি, খুবই বড় দুষ্ট, তোমাকে নিয়ে আমি অনেকবার সালিশ করেছি, দরবার করেছি, তুমি সোজা হওনি। কিন্তু সন্তান চোখের পানি ফেলে দিয়েছে। ফুফাজি সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলছে, বুঝেছে যে এখন হয়তো সে আসলেই অনুতপ্ত হয়েছে। ফুফাজি বলছে, ঠিক আছে, আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, কিন্তু তোমাকে যদি তোমার বাবার কাছে নিয়ে যাই, গার্ডটা তো ঢুকতে দিবে না, সুতরাং আমি তোমার বাবাকে গেটের সামনে নিয়ে আসবো, তুমি তোমার বাবার দৌড় দিয়ে যে তার পাকে জড়িয়ে ধরে ছাড়বা না, যতক্ষণ না তোমাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত তুমি ছাড়বা না। তাই করছে। ফুফাজি যখন গেছে, তখন সন্তান দূর থেকে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরছে, কিন্তু বাবার রাগ তখনও কমে নাই। কিন্তু কিছুক্ষণ পরে যখন সন্তানের চোখের গরম এক ফোঁটা পানি বাবার পায়ের উপর পড়েছে, বাবা আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি, সাথে সাথে নিচু হয়ে সন্তানকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরছে আর বলতেছে, বাবারে এই 1-1.5 মাস তুই যে ঘরে ছিলি না, তুই কি ভাবছিলিস আমি খুব শান্তিতে ছিলাম?
সম্মানিত হাজিরিন, এই গল্প বলার উদ্দেশ্য নয়, আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করলাম, বুঝাইতে চাইলাম যে যতদিন সন্তানের সাথে বাবার কানেকশনটা ঠিক ছিল, বাবার সঙ্গে সন্তানের যোগাযোগটা ঠিক ছিল, সন্তান ততদিন পর্যন্ত রাজকীয়ভাবে চলছে, তার কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু যখনই বাবার সঙ্গে সন্তানের বড় গ্যাপ হয়ে গেছে, দুজনের মাঝে এরকম ভাবে কাটা তৈরি হয়েছে, তখনই সন্তানের অবস্থা করুণ হয়ে গেছে। যখনই আবার পরবর্তীতে সন্তান যখন বাবার সঙ্গে একত্রিত হয়েছে, বাবার সাথে সাথে তাকে ঘরের ভিতর নিয়ে তাকে রকমারির খাবার দিয়েছে, আবার সেই ব্যাংকের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছে, গাড়ির চাবিটা দিয়েছে, আর বলছে বাবা আজ থেকে তুমি আমার অমুক ফ্যাক্টরি অমুক অফিসটা তুমি দেখবা। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত কাটাপ তৈরি হয়ে গেছে। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কারণে বান্দা আজকে পৃথিবীর মধ্যে নাগরিকত্বহীন, বান্দা আজকে এই পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত। মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহ তাআলাকে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, তারপরে মুসলমান নির্যাতিত একটা মাত্র কারণ আল্লাহর সাথে বান্দার যোগাযোগ ঠিক নাই। যখনই আল্লাহর সাথে বান্দার যোগাযোগটা ঠিক হবে, আবার মুসলমান তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। আপনারা জানেন না, এই পৃথিবীতে মুসলমান খেজুরের চাকার নিচে বসেও অর্ধ পৃথিবী শাসন করেছে কি করে না? তাহলে আজকে মুসলমানের এই অবস্থা কেন? কারণ মালিকের সাথে যোগাযোগ ঠিক নেই। এই মালিকের সাথে যোগাযোগ ঠিক করতে হবে। মালিকের সাথে যোগাযোগ ঠিক করার উপায় কি? একটা মাত্র উপায়, সেটা হলো তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সম্মানিত হাজিরিন, এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে মিলিয়ে এভাবে বলেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। তিনি যখন তার উম্মতদেরকে 350 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 350 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় কিছু লোক মুসলমান হয়েছে, আর সকলেই আল্লাহর নাফরমানির মধ্যে মগ্ন। নূহ পয়গম্বর বলে তার উম্মতকে ডাক দিয়ে, উম্মত তোমরা যে এই যে নাফরমানি করতেছো, তোমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। তোমরা যদি আল্লাহর কাছে ফিরে না আসো, তাহলে তো তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ওই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হযরত নূহ পয়গম্বর তার উম্মতকে ডাক দিয়ে বলে যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করবেন, আমি তরজমা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সাংঘাতিক ক্ষমাশীল কেমন, তাকে বলে আবার সাংঘাতিক ক্ষমাশীল হলো এমন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد:
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم نشورا وقال تعالى في شأن حبيب محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা محبতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من سے محمد نبی کا نام ہے من سے محمد نبی کا نام ہے ان پر لاکھوں درود و سلام ہے بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। দক্ষিণ লক্ষ্মীনারায়ণপুর মাঠপাড়া হুজুর বাড়ি বানিয়াবহ রাজবাড়ির অষ্টম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিশেষ আলোচক বৃন্দগণ ও প্রধান আলোচক যিনি আমার পরে আলোচনা করবেন এবং সামনে উপবিষ্ট দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার আবেদা জাহেদা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শীতের রাতে দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততা থেকে ফারেক করে এমন একটা সময় আপনারা দেখবেন যে এই টাইমগুলোতে বিভিন্ন জায়গায় দোকানের মধ্যে
দোকানের ঝাপটাকে একটু নিচে নামিয়ে ভিতরে বসে মানুষ অনেকে অনেক ধরনের কাজে লিপ্ত, যেই কাজগুলো বৈধ আছে কি না। কিন্তু ওই ধরনের পরিবেশ থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করে একটা জান্নাতের বাগানে আসার বসার কিছুদিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব শান্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শীতের রাত আলোচনা খুব বেশি করার সুযোগ নেই, আমার পরে হুজুর আলোচনা করবেন। এই জন্য অল্প সময় আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করব এবং দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন জবান দিয়ে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যেই কথাগুলো শুরুতে আমার এবং পরে আপনাদের সকলে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আমার আলোচনাটাকে সুচারুরূপে পেশ করার জন্য নিজের বিষয়বস্তু আগেই ঠিক করে রেখেছিলাম। আমি চিন্তা করেছিলাম যে আমি আজকে একটা বহুল আলোচিত সাবজেক্টের উপরে কিছু আলোচনা করব, সেটা হচ্ছে তাওবা ও ইস্তিগফার। তাওবা ও ইস্তিগফার এটা এতটাই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা মনে করতে পারেন যে এই আলোচনা তো কতই শুনি, এখানে গুরুত্বপূর্ণের কি হলো। আমি একটা হাদিস বলবো, হাদিসটা শুনলে আপনারা বুঝবেন যে এই আলোচনাটা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, আমি প্রতিদিন 70 বারের উপরে তাওবা ও ইস্তিগফার করি। আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো পাপ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের আগে এবং পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারের অধিক ইস্তিগফার করতেন। আচ্ছা এখন বোঝেন তাহলে যে এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে নামাজ পড়তেন 9 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরজের পাশাপাশি আরো 4 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ, ইশরাক, চাশ, আওয়াবিন। এই 4 ওয়াক্ত নামাজ আমরা ফরজ নামাজকে যেমন গুরুত্ব দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলকে তার চেয়ে বেশি গুরুত্ব দিতেন। তাহলে দিনে নামাজ পড়তেন 9 ওয়াক্ত আর তওবা করতেন কয়বার? 70 বারেরও অধিক। 70 বার হচ্ছে সর্বনিম্ন, 70 বারেরও অধিক তিনি তওবা ইস্তিগফার করতেন। এই জন্য আমি চেষ্টা করব এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার এবং আমার কিছু গবেষণা আপনাদের সামনে তুলে ধরার। যদি আমার আলোচনাটা আপনাদের সঙ্গে মিলে যায় এই প্রেসক্রিপশন গ্রহণ করবেন, নচেত গ্রহণ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, দিন যত গড়াচ্ছে এই পৃথিবী প্রযুক্তির দিক দিয়ে ততই উন্নত হচ্ছে, ঠিক কিনা? আজ থেকে 10 বছর, 20 বছর বা 50 বছর আগে এমন অনেক কিছুই ছিল না যেগুলো এখন আছে, ঠিক কিনা? তখন এগুলো কল্পনাও কেউ করেনি। হ্যাঁ, যারা এখানে বাবাজিরা আছেন 20 বছর 50 বছর আগে এইখান থেকে হ্যালো পাবেন, ঢাকা থেকে শুনবে, বিদেশ থেকে শুনবে, কোনদিন কল্পনা করছিলেন? যাদের সন্তানরা বিদেশ থাকে একটা চিঠি পাঠাইতো 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর, 1 বছর পর একটা চিঠি আসতো, বসে থাকতেন চিঠির অপেক্ষায়, তাই না? আর এখন মনে চাইছে এখনই, শুধু কথা না, দেখে দেখেও কথা বলা যায়, ঠিক কিনা? এটা কিভাবে হয়েছে? তথ্য প্রযুক্তির এই উন্নতি সাধনের কারণে।
কারণে এই বিশাল পৃথিবীটা আজকে একেবারে ছোট হয়ে গেছে। কত ছোট, যে ছোট হইতে হইতে আমাদের পকেটের মধ্যে ঢুকে গেছে। এই যে মোবাইলটা দেখতেছেন, এমন একটা প্রযুক্তি, এই মোবাইলের মধ্যে সারা পৃথিবীর সবকিছুই আছে, ঠিক কিনা? মনে করেন একজন মানুষ ঢাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখন সে দেশে আসবে, গ্রামে আসবে, তাহলে কি তার প্রতিষ্ঠানটা ঠিক মতো চলতেছে কি চলে নাই, এর জন্য কি কোনো ব্যবস্থা আছে? না আছে। গ্রামে এসেও সে এই মোবাইলের মধ্যে দেখতে পারবে যে তার ওইখানে ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতো চলতেছে কি চলতেছে না। এটার জন্য ওই ঢাকা যেয়ে দেখার কোনো দরকার নেই। আচ্ছা, এখন বলুন, এই যে তথ্য প্রযুক্তির যেই উন্নতি, এই উন্নতির মাধ্যমে আমরা বিশ্বের সব খবরাখবর কম বেশি সকলেরই জানা। তো এই মাধ্যমে আমরা যে খবরগুলো জানি, আপনারা বলুন তো যে বর্তমান দিন যত যাচ্ছে পৃথিবীটা কি তত শান্ত হচ্ছে না অশান্ত বেশি হচ্ছে? দিন যত যাচ্ছে পৃথিবী তত অশান্ত হচ্ছে। বড়ই দুঃখের সাথে বলতে হয়, পৃথিবী যে অশান্ত, এই অশান্ত পৃথিবীর অশান্তির সবচেয়ে বড় অংশটা হচ্ছে মুসলমানদের কপালে, ঠিক কিনা? এটা বোঝার জন্য আমাদের খুব দূরে যাইতে হবে না। 4-5 বছর আগে বা 7 বছর 8 বছর আগে আমাদের প্রতিবেশী মায়ানমার আপনারা দেখেছেন। আমরা তো ইতিহাসের পাতায় এক ফিরাউনের গল্প শুনেছিলাম, যে ফিরাউন তার স্ত্রী তাওহীদবাদী হওয়ার কারণে স্ত্রীকে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়াগুলো ছুলে তাকে হত্যা করেছিল। কিন্তু আমরা হাজার হাজার বছর পরে ওই মায়ানমারে আমরা দেখেছি জীবন্ত মুসলমানের শরীরের চামড়াগুলোকে ছিলে তাকে হত্যা করা হয়েছে। এটা কোন ফিরাউনিয়াত? আমরা তো ইতিহাসে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিন্দা তার বাদী, তার গোলাম হাবশীর মাধ্যমে হত্যা করার পরে, শহীদ করার পরে তার বুক চিরে কলিজাটা বের করে চিবিয়েছিল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তখন শহীদ হয়ে গিয়েছিলেন। শহীদ হওয়ার পরে ওনার বুকের কলিজাটা বের করা হয়েছিল। কিন্তু আমরা দেখেছি, শুনেছি ওই মায়ানমারে ওই জালেমরা মুসলমানদের, জীবিত মুসলমানের বুক চিরে তার লাঞ্চটাকে বের করে এনেছে। তখনও তার লাঞ্চের দবদবানি শব্দটা হচ্ছিল। শুধু কি তাই, আপনারা ফিলিস্তিনে দেখেছেন মুসলমানকে কিভাবে নির্বিচারে শহীদ করা হয়েছে। শিশু, নারী, বৃদ্ধ চতুর্দিক দিয়ে তাদেরকে বেষ্টনী করে অবরুদ্ধ করে ফেলেছে। না তাদের কাছে কোনো পানি পৌঁছায়, না কোনো খাবার, না তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা পৌঁছাইছে। তাদেরকে নির্বিচার হত্যা করা হয়েছে। আজকে এই অশান্তি শুধু মুসলমানের উপর নয়, আজকে এই অশান্তি মুসলমানের দিনের উপরও চলে আসছে। ও মুসলমান, একটু লক্ষ্য করে দেখবেন, আজকে তাম পৃথিবীর মধ্যে শুধু মুসলমান যে নির্যাতিত তা নয়, মুসলমানের দিনও আজকে নিপীড়িত। যেখানে এই মুসলমান কোন দিন পালন করতে যায়, এরকম অনেক ইতিহাস আছে, অনেক ঘটনা আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে, ইন্ডিয়াতে আপনারা দেখবেন মুসলমান মুখে দাড়ি রাখার কারণে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, নির্যাতিত হতে হয়েছে। ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরুকে হালাল করেছে, গরু ভক্ষণ করা। এই গরুর গোশত পাওয়ার কারণে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। আপনারা দেখেন নাই? পৃথিবীর আনাচে কানাচে মুসলমান, ইসলাম এবং মুসলমান উভয়টাই আজকে নির্যাতিত। আমার প্রশ্ন, এই পৃথিবীর মধ্যে আজকে মুসলমান কেন এত নির্যাতিত, এত নিপীড়িত? মুসলমান যে আজকে নির্যাতিত হইতেছে, নিপীড়িত হইতেছে, এর কারণটা কি? মায়ানমার থেকে আমাদের দেশে 10 থেকে 11 লক্ষ উদ্বাস্ত শরণার্থী বাংলাদেশে এসে ঢুকছে না? এখনো যাদের বোঝা আমরা বহন করি। শুধু কি তাই? শুধুমাত্র এই 10 লক্ষ 11 লক্ষ শরণার্থী না, আপনারা জানবেন সারা পৃথিবীতে বর্তমান মুসলমান উদ্বাস্তের সংখ্যা প্রায় 2.5 থেকে 3 মিলিয়ন।
2.5 থেকে 3 মিলিয়ন মুসলমান উদ্বাস্তের সংখ্যা। এটা কেন? আচ্ছা, উদ্বাস্ত বলতে কি বোঝেন? উদ্বাস্ত বলতে আমরা যা বুঝি, আমি যা বুঝি, সেটা হলো এমন একজন লোক যার পৃথিবীর কোথাও নাগরিকত্ব নাই। যে দেশ থেকে বিতাড়িত করছে ওইখানেও তার নাগরিকত্ব নাই, যে দেশে ঢুকছে ওইখানেও তার নাগরিকত্ব নাই। আচ্ছা, আমাকে বলুন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে যদি কারো নাগরিকত্ব হতে হয়, তাহলে সেটা একজন মুসলমানের হওয়ার কথা, ঠিক কিনা? তাহলে নাগরিকত্ব কেন মুসলমানের হইতেছে না? আজকে ইহুদি, নাসারা, মুশরিক, খ্রিস্টান তারা নাগরিকত্ব পায়, কিন্তু মুসলমান নাগরিকত্ব পায় না। এর কারণ কি? এই কারণটাই হচ্ছে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, দেখেন, মুসলমানের আজকে তার মনিব আল্লাহর সাথে যোগাযোগের মধ্যে বড় একটা গ্যাপ তৈরি হয়েছে। মালিকের সাথে যোগাযোগের একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটাকে পূরণ করতে হবে। এমন অনেক কারণ আছে, যেই কারণগুলোর জন্য আমাদের মাঝে আর মালিকের মাঝে একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে। অনেক ঘুরে ঘুরে উদাহরণ আছে, একটা দুটো উদাহরণ তো শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করছে, বান্দা, তোমাদের জন্য সুদ আর ঘুষকে আমি হারাম করলাম। সুদ আর ঘুষকে কি করছে? আল্লাহ হারাম করছে। যে ব্যক্তি সুদ আর ঘুষের সাথে জড়াবে, আল্লাহ বলেন ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যে সে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? তাহলে যেই মুসলমান সকালে ঘুম থেকে উঠে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, সেই মুসলমানের নাগরিকত্ব থাকবে নাকি আরেকজনেরটা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে পর্দার সাথে চলতে বলছেন, বলছে তোমরা হিজাব মেনটেন করে চলো। কিন্তু আজকে দেখা যায় উলঙ্গপনা এতটাই ছড়িয়েছে যে এখন একজন উলঙ্গকে যদি বলেন যে তুমি উলঙ্গ কেন, তাহলে আপনার জেল হয়ে যাবে, বলতেও পারবেন না। তাহলে এইভাবে যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে মুহূর্তে মুহূর্তে লঙ্ঘন করতেছে, তাদের জন্য তো নাগরিকত্ব কাটা হবেই হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর সাথে এবং বান্দার সাথে একটা চূড়ান্ত গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপটাকে যদি আমরা পূরণ করতে না পারি, তাহলে আমাদের নাগরিকত্ব এই জমিনও হবে না, পরকালেও আমাদের জন্য কোনো মাপের ব্যবস্থা থাকবে না। আপনাদের সামনে আমি একটা উদাহরণ তুলে ধরতেছি। মনে করেন আমাদের দেশে রাজবাড়ী শহর হোক, ফরিদপুর হোক অথবা ঢাকার হোক, একজন বড় ব্যবসায়ী, একজন ধনাঢ্যবান ব্যবসায়ী, যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার বিভিন্ন শহরে অনেকগুলো করে এরকম কোম্পানি, ফ্যাক্টরি রয়েছে। তার এক একটা ফ্যাক্টরিতে হাজার হাজার শ্রমিক কাজ করে। ওই ব্যক্তির 3 জন সন্তান, 2 জন সন্তানকে সে তার বাড়িতে রাখে। কোম্পানির বিভিন্ন শাখার দায়িত্ব তাদেরকে দিয়েছে, কিন্তু ওই ধনাঢ্য ব্যক্তি তার ছোট সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আপনারা বলুন তো, এই ব্যক্তি এত ধনাঢ্যবান ব্যক্তি, এত টাকা পয়সার মালিক হওয়া সত্ত্বেও তার সন্তানকে যে বাড়ি থেকে বের করে দিয়েছে, শুধু তাই নয়, সিকিউরিটি গার্ডকে বলে দিয়েছে, খবরদার আমার এই সন্তান যেন কখনো আমার এই বাড়ির এরিয়ার সামনে আসতে না পারে। আপনারা এখন বলুন তো, এই সন্তানের সঙ্গে বাবার কি কোনো ঝামেলা হয়েছে কি হয় নাই? অবশ্যই এমন কোন ঝামেলা হয়েছে, যেই ঝামেলার কারণে ওই বাবা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার যেটা মনে হয়, ওই সন্তান বাবার সম্পত্তি নষ্ট করে নাই, ওই সন্তান বাবার অন্য কোনো ক্ষতি করে নাই, ওই সন্তান নিশ্চিত বাবার মান আর ব্যক্তিত্বের উপরে আঘাত এনেছে। আমাদের দেশে প্রবাদ আছে, জানের চেয়ে মান বড়, যার কারণে যখনই তার মানে আঘাত লেগেছে, তার ব্যক্তিত্বে আঘাত এনেছে, তখন বাবা বাধ্য হয়ে সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হয়েছে।
সম্মানিত হাজিরিন, ওই সন্তান যতদিন পর্যন্ত বাবার অধীনে ছিল, তার শরীরে ছিল দামি পোশাক, পায়ে ছিল দামি জুতো, হাতে ছিল দামি ঘড়ি, পকেটে ছিল দামি মোবাইল, তার মানিব্যাগের মধ্যে সবসময় কয়েকটা ব্যাংকের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড থাকতো। ওই সন্তান সবসময় রাজকীয় হালতে চলতো। যখন যেত দামি দামি গাড়ি নিয়ে এসে বের হতো, 10 জন 20 জন 50 জন বন্ধু বান্ধব তার সঙ্গে থাকতো, দামি দামি রেস্টুরেন্টে খাবার খাইতো। ওই বাবা যখন সন্তানকে বাড়ির থেকে বের করে দিয়েছে, সাথে সাথে তার কার্ডের অ্যাক্সেস গুলোকেও বন্ধ করে দিয়েছে। পকেটে নগদ কিছু টাকা ছিল, সেই টাকাগুলো দিয়ে সন্তান কিছুদিন ভালোভাবে চলছে। যখন পকেটের টাকাগুলো শেষ হয়ে গেছে, এখন আর সন্তানের সামনে কেউ নাই, বাবা তো গাড়ির চাবিটাও নিয়ে নিয়েছে। এখন সন্তান কি করবে? এখন তো সন্তান দোকানে গেলেও তাকে একটা রুটিও কেউ দেয় না, কারণ রুটিওয়ালাও জানে এতদিন তো সে বাবার টাকা দিয়ে ফুটানি দেখাইছে, এখন সে যদি আমার কাছ থেকে একটা রুটিও বাকি খায়, সেই টাকা তো বাবা দিবে না। সন্তানের অবস্থা খারাপ না? সন্তান এখন বুঝতে পারছে আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি। এই অন্যায় থেকে আমার মুক্তি পেতে হলে এখন করণীয় কি? একটা মাত্র করণীয়, সন্তান বাবার সঙ্গে তার যোগাযোগকে আবার স্থাপন করতে হবে। যতদিন বাবার সাথে সম্পর্ক ভালো ছিল, ততদিন পর্যন্ত সন্তান রাজকীয় হালতে চলছে। যখনই বাবার সঙ্গে তার যোগাযোগের মধ্যে গ্যাপ হয়ে গেছে, বাবার সঙ্গে সন্তানের নেটওয়ার্কের মধ্যে কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাবার সঙ্গে সন্তানের একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, তখন সন্তানের অবস্থা হয়ে গেছে পথের ফকিরের মতো। এখন সন্তান চিন্তা করলো কি করা যায়, কারণ বাবা তো কঠোর হুঁশিয়ারি দিয়েছে, আমি যদি বাবার বাড়ির কিনারেও যাই আমাকে ঘাট ধাক্কা ধরে দারোয়ান বের করে দেবে। সন্তান চিন্তা করলো বড় ফুপার কাছে যাব। বড় ফুপার কাছে যে বলতেছে, ফুপাজি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, ফুফাজি আপনি আমার বাবার কাছে যে আমার জন্য একটু সুপারিশ করেন, আমি আর এরকম অন্যায় করব না। ফুফাজি বলে, তোমাকে নিয়ে আমি আর যেতে পারবো না, তুমি খুবই বাজি, খুবই বড় দুষ্ট, তোমাকে নিয়ে আমি অনেকবার সালিশ করেছি, দরবার করেছি, তুমি সোজা হওনি। কিন্তু সন্তান চোখের পানি ফেলে দিয়েছে। ফুফাজি সন্তানের চেহারার দিকে তাকিয়ে বলছে, বুঝেছে যে এখন হয়তো সে আসলেই অনুতপ্ত হয়েছে। ফুফাজি বলছে, ঠিক আছে আমি তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, কিন্তু তোমাকে যদি তোমার বাবার কাছে নিয়ে যাই গার্ডটা তো ঢুকতে দিবে না, সুতরাং আমি তোমার বাবাকে গেটের সামনে নিয়ে আসবো, তুমি তোমার বাবার দৌড় দিয়ে যে তার পাকে জড়িয়ে ধরে ছাড়বা না, যতক্ষণ না তোমাকে খাওয়া না করে ততক্ষণ পর্যন্ত তুমি ছাড়বা না। তাই করছে। ফুফাজি যখন গেছে, তখন সন্তান দূর থেকে দৌড়ে এসে বাবার পা জড়িয়ে ধরছে, কিন্তু বাবার রাগ তখনও কমে নাই। কিন্তু কিছুক্ষণ পরে যখন সন্তানের চোখের গরম এক ফোঁটা পানি বাবার পায়ের উপর পড়েছে, বাবা আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি, সাথে সাথে নিচু হয়ে সন্তানকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরছে আর বলতেছে, বাবারে এই 1-1.5 মাস তুই যে ঘরে ছিলি না, তুই কি ভাবছিস আমি খুব শান্তিতে ছিলাম? সম্মানিত হাজিরিন, গল্প বলার উদ্দেশ্য নয়, আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করলাম, বুঝাইতে চাইলাম যে যতদিন সন্তানের সাথে বাবার কানেকশনটা ঠিক ছিল, বাবার সঙ্গে সন্তানের যোগাযোগটা ঠিক ছিল, সন্তান ততদিন পর্যন্ত রাজকীয়ভাবে চলছে, তার কোনো ধরনের সমস্যা হয়নি। কিন্তু যখনই বাবার সঙ্গে সন্তানের বড় গ্যাপ হয়ে গেছে, দুজনের মাঝে এরকম ভাবে কাটা তৈরি হয়েছে, তখনই সন্তানের অবস্থা করুণ হয়ে গেছে। যখনই আবার পরবর্তীতে সন্তান যখন বাবার সঙ্গে একত্রিত হয়েছে, বাবার সাথে সাথে তাকে ঘরের ভিতর নিয়ে তাকে রকমারির খাবার দিয়েছে, আবার সেই ব্যাংকের কার্ডগুলো ফিরিয়ে দিয়েছে, গাড়ির চাবিটা দিয়েছে, আর বলছে, বাবা আজ থেকে তুমি আমার অমুক ফ্যাক্টরি অমুক অফিসটা তুমি দেখবা। সম্মানিত হাজিরিন, ঠিক তদ্রূপ বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত কাটাপ তৈরি হয়ে গেছে। বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের কারণে বান্দা আজকে পৃথিবীর মধ্যে নাগরিকত্বহীন, বান্দা আজকে এই পৃথিবীর মধ্যে নির্যাতিত, নিপীড়িত। মুসলমান আল্লাহর গোলাম, মুসলমান আল্লাহ তাআলাকে মানে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, রাসূলকে রাসূল বলে স্বীকার করে, তারপরে মুসলমান নির্যাতিত একটা মাত্র কারণ, আল্লাহর সাথে বান্দার যোগাযোগ ঠিক নাই। যখনই আল্লাহর সাথে বান্দার যোগাযোগটা ঠিক হবে,
আবার মুসলমান তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। আপনারা জানেন না, এই পৃথিবীতে মুসলমান খেজুরের চাকার নিচে বসেও অর্ধ পৃথিবী শাসন করেছে কি করে না? তাহলে আজকে মুসলমানের এই অবস্থা কেন? কারণ মালিকের সাথে যোগাযোগ ঠিক নেই। এই মালিকের সাথে যোগাযোগ ঠিক করতে হবে। মালিকের সাথে যোগাযোগ ঠিক করার উপায় কি? একটা মাত্র উপায়, সেটা হলো তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা। সম্মানিত হাজিরিন, এই কথাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার সাথে মিলিয়ে এভাবে বলেছেন। নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন জবরদস্ত পয়গম্বর ছিলেন। তিনি যখন তার উম্মতদেরকে 350 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, 350 বছর দাওয়াত দেওয়ার পরে মুষ্টিময় কিছু লোক মুসলমান হয়েছে, আর সকলেই আল্লাহর নাফরমানির মধ্যে মগ্ন। নূহ পয়গম্বর বলে তার উম্মতকে ডাক দিয়ে, উম্মত, তোমরা যে এই যে নাফরমানি করতেছো, তোমাদের বাঁচার তো কোনো উপায় থাকবে না। তোমরা যদি আল্লাহর কাছে ফিরে না আসো, তাহলে তো তোমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। ওই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরত নূহ পয়গম্বর তার উম্মতকে ডাক দিয়ে বলে যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সম্মানিত হাজিরিন, একটু লক্ষ্য করবেন, আমি তরজমা করছি, আল্লাহ রাব্বুল আলামিন সাংঘাতিক ক্ষমাশীল। সাংঘাতিক ক্ষমাশীল কেমন, তাকে বলে আবার সাংঘাতিক ক্ষমাশীল হলো এমন ক্ষমাশীল